-6 ডিগ্রিতে বার্সেলোনার বিচি শর্ট হয়ে গেছে ভাই। যেমন তেমন গেল বন্ধুরা ম্যাচগুলো। যাই হোক, সামনে ম্যাচ ডে 8, আর ম্যাচ ডে 8-এ যা ক্যাচরা হবে। আমি পয়েন্টস টেবিল সম্বন্ধে আমি তোমাদের আস্তে আস্তে সব কিছু বোঝাচ্ছি, কিন্তু কালকে বলছি, আজকে রাতে বার্সেলোনার ম্যাচ ছিল কার সাথে ভুলে গেছি ভাই। দাঁড়াও এক মিনিট, কারণ এইসব টিমের আলাদা করে ম্যাচ দেখা হয় না তো। চ্যাম্পিয়ন্স লিগেই ভাই উদ্ভট এক একটা নাম টিমের, আমি কি করে বুঝবো? ওয়েট আমি ফোনে খুঁজে বের করছি, দাঁড়াও। স্লাভিয়া ভার্সেস বার্সেলোনা, এই ম্যাচটা নিয়ে আজকে কথা হবে, ডিসকাশন হবে। চলো শুরু করতে হ্যাঁ। এবার ব্যাপারটা হলো, সোজাসুজি যদি আমি কথা বলি, বার্সেলোনা ম্যাচটা জিতে গেছে, কোনো চাপ নেই না ভাই, চাপ আছে। যদি গোল কনসিড না করতো তাহলে কোনো চাপ নেই, কিন্তু গোল কনসিড করে ফেলেছে দুটো। এই যে ভুলগুলো করছে না, এইগুলো কিন্তু করা উচিত না, একদমই করা উচিত না। সেট পিস দুটো কর্নার ছিল, দুটো কর্নারেই ক্যাচরা হয়েছে, ঠিক আছে? দুটো কর্নারেই ক্যাচরা হয়েছে। গোলগুলো যে খেয়েছে, দুটো গোল খেয়েছে, দুটো গোলেই ক্যাচরা হয়েছে। কি করে ক্যাচরা হলো? একটা গোলে, ফার্স্ট গোলটা যেটা ছিল, ফার্স্ট কর্নারটা মারলো, সেটাই কি হলো, গোতাগতি করে পাটাকে কোদালের মতো করে বলটাকে এরকম ভাবে গোলে ঢুকিয়ে দিল। বার্সেলোনার ডিফেন্স এভাবে দেখছে, কেন ভাই? চ্যাম্পিয়ন্স লিগ খেলছো তোমরা। এবার সেকেন্ড গোল কি করে হলো? কর্নার মারলো, বিশাল ভালো কথা। লেভেনডস্কি, হ্যাঁ গোল। আরে ভাই সৌদি নিকাল, আরে বুদ্ধে কেন? এই যে গোলগুলো খেলো, এগুলো ছোটোখাটো মিস্টেক না, জানি 4টে গোল মেরেছে, কিন্তু 2টো গোল কেন খাবে ভাই? কেন খাবে এসব টিমের কাছে? কেন? যারা কালকে খেলা দেখেছো তারা হয়তো জানবে, বার্সেলোনা খুলেছিল ভাই, প্রচুর খুলেছিল। আমি এখন ফোনটা খুলছি, আমি লাইন আপটা দেখে বলছি যে কার কীরকম অবস্থা, কার কীরকম দুরবস্থা। আমি তোমাদের এক্ষুনি বলছি বন্ধুরা, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। ওকে, সো ডিফেন্স নিয়ে যদি কথা হয়, তাহলে সবার আগে নাম উঠবে কুন্ডে, ঠিক আছে? কুন্ডের এখানে রেটিং আছে 3.8। আমাকে যদি বলে যে ভাই তুই রেটিং দে, তাহলে আমি দেবো 2। কুন্ডে না বুঝতে পারে না কোথায় কি হচ্ছে, কুন্ডে ম্যাড আছে ভাই, কুন্ডেকে দিয়ে ডিফেন্স হয় না। আর যাই হোক, ও থাকুক ভাই, ও জাস্ট ওই ওভারল্যাপই করতে পারবে, ও জাস্ট ক্রসই তুলতে পারবে, বাট ওকে দ্বারা ডিফেন্স হয় না, ওর দ্বারা ডিফেন্স হয় না ভাই, ডিফেন্স হয় না, এরকমভাবে ডিফেন্স করে না। ওকে হাতে ধরে ডিফেন্স শেখাতে হবে ভাই। আমি বার্সেলোনার যে কটা ম্যাচ দেখেছি না ভাই, আমার মনে হয় যে কুন্ডের ডিফেন্সে সব সময় একটা কিছু একটা নেই, ওই এক্স ফ্যাক্টরটা নেই। আমার খুব মনে হয় এটা। আমি জানি না তোমরা কি মনে করো, কুন্ডে কীরকম ডিফেন্স করে, অ্যাজ এ ডিফেন্ডার কীরকমভাবে দেখো, কিন্তু টু বি অনেস্ট ভাই আমার ভাল লাগে না। আমাকে যদি বলা হতো যে বার্সেলোনা কোন ডিফেন্ডারকে তুমি মানে সেল করে দিতে চাও, বিক্রি করে দিতে চাও, সেটা হলো সবার আগে আমি কুন্ডেকে সেল করবো। কুন্ডেকে আমার পোষায় না ভাই, মানে ওর ডিফেন্ডিং পোষায় না। এমনি ক্রস দেয় ভালো সুন্দর, ঠিক আছে, ডিফেন্ডিং ভাই না। তো আগের দিনের ম্যাচে ডিফেন্ডিংটা ভালো কে করলো? এরিক গার্সিয়া, নো ডাউট ভাই, নো ডাউট। কেন করেছে আমি বলছি তোমায় যে কেন ওর নামটা আমি আগে নিলাম। এরিক গার্সিয়া বেচারা খেলেছে 90 মিনিট, ট্যাকেল একটা। এ কি ভাই, ট্যাকেল একটা তো না ভাই, আরও তো ট্যাকেল জিতেছিল। ওয়েট ভাই, গুগল ভুলভাল দেখাচ্ছে, দাঁড়া 1 মিনিট। ট্যাকেল 2টো উইন করেছে ভাই, আমি চোখে যা দেখলাম আমার মনে হলো যে একটু বেশি ট্যাকেল উইন করেছে, কারণ অত কিছু তো মনে রাখা সম্ভব না ভাই, ঠিক আছে? আমি পড়াশোনা করি, ওটাই মনে থাকে না যে কখন কি বললাম, কখন কি ভুলে গেলাম, ওগুলোই মনে থাকে না মাথায়। পরীক্ষার খাতায় ভুলভাল লিখে আসি, সে ব্যাপার আলাদা জিনিস, কিন্তু এখানে তো ভুলভাল বলা যাবে না, কারণ এক্ষুনি বার্সা ফ্যান্সটা এসে আমায় খিস্তে হবে। যাই হোক, ট্যাকেল ভাই 2টো জিতেছে, আর ট্যাকেল ভাই সাকসেসও পেয়েছে, ঠিক আছে? যতবার ট্যাকেল করতে গেছে
সাকসেস পেয়েছে, 100% ট্যাকেল দেখাচ্ছে, মানে সাকসেস রেট দেখাচ্ছে। যাই হোক, ক্লিয়ারেন্স ভাই যখনই পেয়েছে ক্লিয়ারেন্স করেছে 7 বার। এরিয়াল ডুয়েলস ওন ভাই 8 বার অ্যাটেন্ড করেছে, 6 বার জিতেছে। ভাবো একবার, ভাবো এরিক গার্সিয়া ভাই ডিফেন্সিভ লাইনে যদি কেউ ভালো খেলে থাকে কালকের ম্যাচ বলছি, যাই হোক 12টার পর তো আজকেই হয়, যাই হোক, তো যদি কেউ ভালো খেলে থাকে সেটা হলো এরিক গার্সিয়া। আমি চোখে দেখে যেটা বুঝলাম, কিন্তু গুগল এরকম ভুলভাল রেটিং কেন দেয় বুঝি না বাবা। এখন আমি যদি মিডফিল্ডার নিয়ে কথা বলি, ডিজং অ্যান্ড পেড্রি, ভাই ডিজং ইয়েলো কার্ড খেয়ে গেছে, পরের ম্যাচ খেলতে পারবে না। অ্যান্ড পেড্রি ইনজার্ড হয়ে গেছে ভাই, পরের ম্যাচ খেলতে পারবে না। কি হবে বার্সেলোনার? এই দুটো প্লেয়ার দ্বারাই তো অপারেট হয় পুরো হোল বার্সেলোনা। হ্যাঁ ও বার্সেলোনা কি সব নাম বলছি আমি, যাই হোক, হোল বার্সেলোনা টিম এই দুটো প্লেয়ার্সের দ্বারাই তো অপারেট হয়। পরের ম্যাচে এরা খেলবে না, ভাবো তাহলে বার্সেলোনার অবস্থাটা কি হবে? একবার তুমি জাস্ট ভাবো। কেন বলছি খারাপ সময় চলছে, কেন বলছি যে ইন ফিউচার মানে বিশাল একটা বড় ইম্প্যাক্ট করতে পারে এটা, আমি বলছি আস্তে আস্তে আমি আসছি। আপাতত ভাই এটা বুঝে নাও যে পরের ম্যাচে পেড্রি অ্যান্ড ডিজং খেলছে না। এই দুটো প্লেয়ারের কাছে যদি অপশন থাকে যে তুই নিজে একটা বড় চান্স পেয়েছিস যে একটা শট মার, ও মারবে না, ও খুঁজবে যে কোথায় অন্য প্লেয়ার আছে, ওকে দিয়ে শট মারাবে। এই দুজন শুধু সবসময় পাসিং অ্যাপ্রোচ নিয়ে মাঠে নামে, যে কোথায় একটা বড় চান্স ক্রিয়েট হচ্ছে, কোথায় কাকে দিলে পরে ও চান্সটাকে কনভার্ট করতে পারবে, এই অ্যাপ্রোচ নিয়েই এই দুজন খেলে, পেড্রি অ্যান্ড ডিজং। বাট এদের থেকে একটু ডিফারেন্ট, কিন্তু এদের ক্যাটাগরিতেই আমি ফেলবো, সে হলো ফেরমিন লোপেস। সেম অ্যাপ্রোচ, পাসিং অ্যাপ্রোচ, বাট বান্দা শট নেয়, ঠিক আছে? ও যদি দেখে যে আমার সামনে এখন চান্স আছে, আমার শট মারা উচিত, ভাই ফেরমিন ভাই শট মেরে দেয়, কোনো কথা হবে না, ফেরমিনকে নিয়ে কথা হবে না ভাই। লাভলি গায় ভাই, লাভলি গায়। 2টো গোল করেছে, 2টো গোলই দেখার মতো। এই ছেলেটাকে নিয়ে আমি যত তারিফ করব তত কম। এই ভিডিওতেও আমি প্রকাশ করতে পারবো না ফুললি। যাই হোক, ফেরমিন লোপেস চুমু প্লেয়ার ভাই, কচি ছেলেপুলের মধ্যে একটা ব্যাপারই আছে আলাদা। কী সব বলছি ভাই, মানুষ বুঝে যাবে আমি পেডোফাইল। রুডি বার্জি, তোকে নামানো হয়েছে লামিন ইয়ামালের জায়গায় খেলানোর জন্য। খেল না ভাই, ভালো করে খেল না ভাই। আগের দিনে তো নেইমারের মতো ওই যে রিসিভ করছিলি, আজকে খেল না ভাই, আটকে গেছে আজকে খেলা। সেই রকম এফেক্ট কিন্তু ফেলতে পারেনি আজকের ম্যাচটায় রুনি বার্জি। এটা তুমি মানো या না মানো, আমি তো বলবো ভাই আমার যেটা মনে হলো, আমি খেলা দেখে যা বুঝলাম তা বললাম। আর কে যেন বাকি আছে, ড্যানি অলমো ভাই, ড্যানি অলমো হয় ও খুবই ভালো খেলবে, নয় ও খুবই খারাপ খেলবে, এরকম একটা প্লেয়ার। যাই হোক, ড্যানি অলমোর জন্য এই ম্যাচটা খুব ভালো ম্যাচ ছিল ভাই, খুবই ভালো ম্যাচ ছিল। অ্যান্ড ইয়েস, খেলাটাকে ঘুরিয়েছে। 4টে গোল আমি তো বলছি তোমাকে, 4টে গোল আমরা করেছি ঠিকই, কিন্তু 2টো গোল খাওয়াটা আমাদের একদমই উচিত হয়নি, তাও আবার সেট পিস দিয়ে কর্নার দিয়ে। নো ওয়ে ভাই, নো ওয়ে। এটা আমাদেরই ভুল, এটা আমাদের ভুল বলছি, মানে এটা বার্সেলোনারই ভুল, ঠিক আছে? এইগুলোকে মানে এত লাইটলি নিলে চলবেই না, একদমই চলবে না। কেন চলবে না এখন আমি আসছি। পয়েন্টস টেবিল যদি আমি দেখাই তোমাদের, বা তোমরা ভাই নিজের ফোনে দেখো, ঠিক আছে? আমিও তো দেখাতে পারবো না সব কিছু, সবই আমি দেখাবো, ছাতার মাথা। পয়েন্টস টেবিলে র্যাঙ্ক নাম্বার 8 থেকে 13 পজিশনের মধ্যে সবার পয়েন্টস আছে 13, সবার। তার মানে কি, পরের দিন মানে ম্যাচ নাম্বার 8 হবে আসল ক্যাচরা ভাই। এখানে যদি একটু ইধার থেকে উধার হয়ে যায় তাহলে খেলা শেষ ভাই, খেলা শেষ। হ্যাঁ, এখন বার্সেলোনা যদি পরের ম্যাচে গোল করে আসে, গোল না খেয়ে, একটাও গোল কনসিড করলে হবে না ভাই, গোল না খেয়ে যদি গোল করে আসে তাহলে পরে বার্সেলোনার একটা চান্স আছে টপ 8-এর মধ্যে থাকার, টপ 8-এ ঢোকার, ঠিক আছে? যদি গোল খেয়ে আসে আর অন্যদিকে অন্য টিম
ভোরে ভোরে গোল দিয়ে আসে, তাহলে ভাই বার্সেলোনার জন্য বিশাল চাপ, বিশাল চাপ। এবার টপ 8-এ কোয়ালিফাই যদি না করতে পারে তাহলে পরে কি বলবো, বার্সেলোনা শেষ, ডান এই বছরের জন্য। দেখো বন্ধু, আমি তোমায় ভয় দেখাচ্ছি না। এবার ব্যাপারটা কি হচ্ছে বলো তো, আর্সেনাল, বায়ার্ন, রিয়াল মাদ্রিদ, লিভারপুল, এদের শর্ট ভাই, এদের কোনো চাপ নেই, এরা চুপচাপ বসে থাকবে, এখন কিচ্ছু করতে হবে না এদের, চুপচাপ বসে থাকুক, তাও এরা কোয়ালিফাই করে যাবে। টটেনহাম কোথা থেকে ঢুকে গেছে দেখো, জালি মালসালা কোথা দিয়ে ঢুকে গেল। এই যে পিএসজি, নিউক্যাসল, চেলসি, বার্সেলোনা, স্পোর্টিং, ম্যান সিটি, অ্যাথলেটিকো দি মাদ্রিদ, অ্যাটালান্টা, এদের মধ্যে সাংঘাতিক ক্যাচরা হবে ভাই ম্যাচ নাম্বার 8-এ, এটা আমি বলে রাখলাম, মিলিয়ে নিও ভাই। এবার আসি আসল কথা, পরের ম্যাচ বার্সেলোনা খেলবে উইদাউট পেড্রি, উইদাউট ডিজং। এবার তুমি জাস্ট ভেবে দেখো, এত ইম্পর্টেন্ট একটা ম্যাচ, পেড্রি খেলবে না, ডিজংও খেলবে না, মানে বুঝতে পারছো জল কোথায় এগোচ্ছে। জল তো পরে মনে হচ্ছে জল তো তোমরা পাবেও না। যাই হোক, আমি বাদ দিলাম সেসব কথা, বার্সেলোনা জিতবে কি হারবে সেটা ফুললি ডিপেন্ড করছে হান্সি ফ্লিকের ওপর, হান্সি ফ্লিকের প্লেয়ার সিলেকশনের ওপর। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য, এতক্ষণ আমার বক বক সহ্য করার জন্য। ঠিক আছে, আমি এরকম ভিডিও রেগুলারই ছাড়ার চেষ্টা করব, আমাকে একটু ভালোবাসা দেখাও, ওরকমভাবে না চুমুচাটি দিয়ে আমি বলছি না, মানে একটু লাইক করে দাও, ব্যাস আমি তাতেই খুশি, আমি তাতেই খুশি। আমি তো তোমাকে শেয়ার করতেও বলছি না, আমাকে জাস্ট একটু লাইক করে দাও। আগের ভিডিওটা না কটা 11টা ভিউজ গেছে, 0 লাইক গেছে। আমার আমি কি বলবো, মানে মানুষের পছন্দই হয় না আমার মুখটা দেখলে। যাই হোক, এটা একটা লাইক করে দিও, আর কিচ্ছু চাই না ভাই, আর কিচ্ছু করে আর কিচ্ছু চাই না। সাবস্ক্রাইব তুমি যদি ইচ্ছা হয় করো, না হলে করো না, চাপ নেই, আমি কাউকে জোর করি না ভাই, ঠিক আছে, সবই তোমাদের উপর। টাটা, থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।